জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। ভক্তরা মাতাজিরা, আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে যে চাতুর্মাসের প্রথম একাদশী, যেটা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী। সেটা কি? ব্রহ্মবৈত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে বর্ণিত আছে, কামিকা নামে প্রসিদ্ধ। তাই একাদশীটা কি খুব গুরুত্বপূর্ণ। কেন? যেহেতু চাতুর্মাসের প্রথম একাদশী, ভগবান শ্রীকৃষ্ণ এখন শয়নে আছেন, আর ভগবান বিষ্ণু যখন ক্ষীর সমুদ্রে অনন্ত শয্যায় শয়িত থাকেন, তখন পৃথিবীতে কি হয়? কিছু অপকর্ম ঘটে। তাই অপকর্ম থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে কি হবে? আমরা চাতুর্মাস্য ব্রত করব এবং সাথে সমস্ত একাদশী ব্রত করতে হবে। তাহলে কিন্তু আমরা জগৎ সংসারে ভালো থাকতে পারবো এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সংগ্রহ করতে পারবো। তাই এই যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী, এটা আগামী 21শে জুলাই সোমবার আপনারা নিষ্ঠার সাথে করবেন। আর এই একাদশী দিন কি করবেন? যে দামোদর মাসে তো আমরা দীপদান করি, তাই না? তাই এই একাদশী দিন একটা প্রদীপ দিয়ে যদি আপনি ভগবানের উদ্দেশ্যে একটা কাজ করতে পারেন, হ্যাঁ, সন্ধ্যার সময় শুধু একটা প্রদীপ দেবেন। প্রদীপ দিয়ে কি করবেন আমি সেটা বলে দিচ্ছি, এবং প্রদীপ দিয়ে কিভাবে ভগবানকে এই কামিকা একাদশী ব্রতের দিন ভগবানকে নিবেদন করবেন, সেই গুরুত্বপূর্ণ কথাটা আপনাদের সামনে বলার জন্য আজ উপস্থিত হয়েছে কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। কারণ কি? যে ব্রহ্মাজি যখন এই ব্রহ্মবৈত পুরাণে এই দেবর্ষী নারদকে এবং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদে এই ব্রহ্মবৈত পুরাণে কামিকা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করিয়েছেন, তখন কিন্তু একটা ঘৃত প্রদীপের কথা উল্লেখ করেছেন। কিন্তু ঘৃত প্রদীপটা দিয়ে আপনি কি করবেন, বা কিভাবে দেবেন, বা কখন দেবেন, হ্যাঁ, বা কিভাবে আপনি পরিবারের সবাই দিতে পারবেন, না আপনি বাড়িতে দিতে পারবেন, না মন্দিরে গিয়ে আপনি সংযুক্ত হতে পারেন, কোন বিগ্রহকে এই কামিকা একাদশী ব্রতের দিন আপনি যদি একটা ঘৃত প্রদীপ দেখান, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রী বিষ্ণুর যে শয়ন অবস্থায় আছে তার কৃপা সংগ্রহ করতে পারবেন। তাই ভক্তরা মাতাজিরা, ইতিমধ্যেই যারা আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর কৃপা সংগ্রহ করবেন। যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন, সবার চরণে প্রণতি নিবেদন, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন। তাহলে পৃথিবীর যেখানে থাকবেন, ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় সমস্ত একাদশী, ভগবান শ্রীকৃষ্ণ এবং সনাতন ধর্মের কথাগুলো আপনি নিষ্ঠার সাথে শ্রবণ করতে পারবেন। আর একটা বিশেষ কথা ভক্তরা মাতাজিরা, আমার স্ক্রিনে ফোন নাম্বারটা আছে, আপনারা যে কোনো প্রশ্নের জন্য উত্তর করবেন, নাম এবং ঠিকানা বলবেন। আর কেউ যদি তার আপনার বাড়িটাকে কৃষ্ণ ধামে পরিণত করতে চান, বৃন্দাবন ধামে পরিণত করতে চান, তাহলে আপনি শ্রীমদ্ ভাগবত বা গীতা পাঠের ইচ্ছুক থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। সকাল 10টা থেকে দুপুর 2টো, বিকেল 6টা থেকে রাত্রি 10টা। তাহলে আমি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আসি মূল পর্বে, যে এই কামিকা একাদশীতে একটা প্রদীপের কি গুরুত্ব আছে। আমাদের যে প্রজাপতি ব্রহ্মা নারদকে এই প্রদীপ সম্পর্কে কি বলেছেন, বা এই প্রদীপটা আপনারা কখন দেবেন, উপযুক্ত সময় কখন? এই যে 21শে জুলাই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী 24 ঘন্টার মধ্যে কখন প্রদীপটা দিলে ভগবানের উদ্দেশ্যে আপনি ভগবানের কৃপা সংগ্রহ করতে পারবেন, সেই বিশেষ কথাটা আপনারা এখন শ্রবণ করুন ভক্তরা মাতাজিরা। কি বলেছে? যে ব্রহ্মাজি দেবর্ষী নারদকে বলেছেন, এই একাদশীর মাহাত্ম্য যখন শ্রবণ করাচ্ছেন, তখন বলেছেন যে যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন, চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না। হরি বল, হরি বল। কে বলেছে? আমাদের প্রজাপতি ব্রহ্মা, যিনি ভগবান শ্রী বিষ্ণু প্রথম সৃষ্টি করেছেন। তাই ব্রহ্মাকে সৃষ্টি করেছেন বলে ব্রহ্মা কিন্তু এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু সৃষ্টির কার্যে আছে। কারণ আমরা জানি তো, সৃষ্টি করছেন ব্রহ্মা, পালন করছেন বিষ্ণু, আর সংহার করছেন আমাদের দেবাদিদেব মহাদেব শিব। তাই ব্রহ্মা নিজে বলেছেন, যদি এই কামিকা একাদশী ব্রতের দিন, মানে হরিবাসরের দিন, ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি একটা দীপদান করে, তাহলে কি করেছেন? যে দীপদান করলে যে যমরাজের যে অ্যাসিস্ট্যান্ট চিত্রগুপ্ত, তার পুণ্যের হিসাব লিখে শেষ করতে পারবে না। তার মানে কি? আপনি যদি অজ্ঞাত কারণে কোনো পাপ কর্ম করে থাকেন, হ্যাঁ, কারোর সাথে অন্যায় করে থাকেন, ভাতৃহত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা, গো হত্যা, হ্যাঁ, মানুষ হত্যা, কোনো জন্মান্তরে যদি, যে 84 লক্ষ জনি ঘুরে ঘুরে যে আমরা দুর্লভ মানব জীবনটা পেলাম, সেখানেও যদি আমরা কোনো পাপ কর্ম করে থাকি, সমস্ত পাপ বিদূরিত হয়ে
যে চিত্রগুপ্ত তার পূর্ণের সংখ্যা হিসাব করতে পারে না। হ্যাঁ, যে চিত্রগুপ্ত খাতা সব শেষ করে ফেলবে, তবু আপনার পূর্ণের হিসাবটা লিখে রাখতে পারবেন না। কেন? যদি এই কামিকা একাদশী ব্রতের দিন আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটা ঘৃত দীপদান করেন। তো এবার দীপদান তো করবেন, কিন্তু কিভাবে দীপদানটা করতে হবে? বাড়ির বিগ্রহকে করবেন না মন্দিরে যেতে হবে? তো শাস্ত্রে বলেছে যে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে পূজিত হয় সেখানেই তিনি অবস্থান করেন, হ্যাঁ, শুদ্ধভাবে। তাই আপনার যাদের বাড়িতে চিত্রপট আছে বা কৃষ্ণের বিগ্রহ আছে, সেখানে আপনি দীপদানটা দেখাতে পারেন। বা আপনার বাড়ির নিকটস্থ যদি কোনো ইস্কন মন্দির, রাধাকৃষ্ণ মন্দির বা গৌরীয় মঠ থাকে, সেখানে সংযুক্ত হয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তের সমাগমে এই একাদশীর দিন দেখবেন সমস্ত মন্দিরে, ইস্কনের মন্দিরে দীপদানের ব্যবস্থা হবে। তাই দীপদানটা অবশ্যই কামিকা ব্রতের দিন করবেন। তাহলে কি হবে? চিত্রগুপ্ত একটা দীপদান যখন ভগবানকে দেখাবেন, আপনি বিশেষ করে কখন দেখাবেন? সন্ধ্যায়। ভক্তরা মাতাজিরা আপনারা যখন সন্ধ্যাবাতি দেন তখন দেখাবেন, হ্যাঁ, বা মন্দিরে সংযুক্ত হবেন। তাহলে কি হবে? সাধুগুরু বৈষ্ণব গোসার সংস্পর্শে থেকে আরো আরো মহা আনন্দ অনুভব করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্য যখন এই কামিকা একাদশীর দিন দীপদানটা করবেন, ঘৃত দীপদান অবশ্যই, হ্যাঁ, মাটির পাত্রে দিতে পারেন, ঠিক আছে, বা আপনি স্টিল বা কোনো ধাতুর পাত্রে দিলে সেটা ধুয়ে দিয়ে বারে বারে পরিবারের সবাই দিতে পারেন। আর মাটির পাত্রে দিলে একবার। বা অনেকে তুলসীর কাষ্ঠ দিতে পারেন। অনেকে বলে যে তুলসীর কাষ্ঠে দীপদান করব, তুলসীর কাষ্ঠে আগুন লাগলে তুলসী দেবী আপনার, হ্যাঁ, আপনাকে কি করবে? আপনাকে অভিশাপ দেবে, আপনার পাপ হবে। না, শাস্ত্রে বলেছে যে মহাপূর্ণ ভাগ্যবান যে তুলসী কাষ্ঠে যদি ভগবান শ্রীকৃষ্ণকে দীপদান করতে পারে। ভক্তরা মাতাজিরা, তাই তুলসী কাষ্ঠে যদি কেউ না পারেন, অবশ্যই মাটির পাত্রে ঘৃত প্রদীপ দেবেন। কিভাবে দেবেন দীপটা আপনারা জানেন তো? আর যারা না জানেন জেনে নিন যে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রথম 4 বার, আর 4 বার দীপদানের সময় যদি আপনারা দীপদানের মন্ত্র জানেন ভালো, না হলে কি করবেন? পঞ্চতত্ত্ব মহামন্ত্র বলবেন। জয় শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রথম দেখেন, চরণ থেকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের পূজা শুরু হয়। চরণে 4 বার দেখাবেন। কিন্তু আমরা ম্যাক্সিমাম সনাতনীরা কি ভুল করি? যাকেই পূজা অর্চনা করি মুখে আমরা ধূপ দীপ দেখানো শুরু করি। তাতে কি হয়? আমরা ভগবান বা দেবদেবীর কোনো কৃপা সঞ্চয় করতে পারি না। আগে জানতে হবে কি করে ভগবানের পূজা হয়, কি করে দেবদেবীর পূজা হয়, কি করে গুরুদেবের পূজা হয়। এগুলো শাস্ত্র আপনারা অধ্যয়ন করবেন বা আমাদের কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে চোখ রাখুন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, তাহলে আপনি সবকিছু ঘরে বসে এগুলো জানতে পারবেন। তাই দীপদান যখন সন্ধ্যায় দেবেন ঘৃত প্রদীপে, আপনি প্রথম ভগবান শ্রীকৃষ্ণের চরণে 4 বার দেখাবেন। আর 4 বার কি করে দেখাবেন? ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটা দেখেছেন তো কিভাবে ঘুরে? উল্টো ঘোরায় অনেকে, কিন্তু তাহলে কিন্তু সেটা কি হবে? পূর্ণ সঞ্চয় হবে না। এইভাবে ঘোরাবেন। ঘড়ির কাঁটা যেভাবে ঘুরে সেভাবে 4 বার প্রথমে চরণে, তারপরে উদরে বা নাভি কোমলে ভগবানের, হ্যাঁ, 2 বার দেখাবেন। তারপরে দেখবেন মুখমণ্ডলে কবার? 3 বার। তারপরে সর্বাঙ্গে 7 বার। আর সবসময় কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে প্রথমে চরণে 4 বার দীপ দেখাবেন, তারপরে নাভি কোমল বা উদরে 2 বার, মুখমণ্ডলে 3 বার, আর সর্বাঙ্গে 7 বার। মানে আমাদের দামোদর মাসে আমরা যেভাবে দেখাই ঠিক সেভাবে এই কামিকা ব্রতের দিন যদি কোনো সৌভাগ্যবান একাদশী ব্রত করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে হরিবাসর দিনে এই দীপদান করেন, তাহলে কি হবে? চিত্রগুপ্ত, জানেন তো যমরাজের যে অ্যাসিস্ট্যান্ট, চিত্রগুপ্ত, চিত্র মানে কি? ছবি, আর গুপ্ত মানে গোপনে, যিনি সর্বক্ষণ প্রত্যেকটা জীবের যে 84 লক্ষ জনিতে যত প্রকার জীব আছে সবার কিন্তু গোপনে ছবি তুলে যাচ্ছে। আমরা কতটা পুণ্য করছি, কতটা পাপ করছি, কতটা অন্যায় কাজ করছি, কতটা ন্যায় করছি। তাই এই চিত্রগুপ্ত আপনার পুণ্যের হিসাবটা লিখে শেষ করতে পারবে না যদি কেউ কোনো ভাগ্যবান এই কামিকা একাদশীর দিন সন্ধ্যার সময় ভগবানের উদ্দেশ্যে দীপদান করেন। ভক্তরা মাতাজিরা, এটা ব্রহ্মাজি একদম প্রজাপতি ব্রহ্মা দেবর্ষি নারদকে যখন এই একাদশীর মাহাত্ম্য শ্রবণ করিয়েছে তিনি স্পষ্টভাবে বলেছেন। আরো বলেছেন যে তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন। হরি বল হরি বল। দেখেন, আপনি কামিকা একাদশী ব্রত করে ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন, তাতে কি হবে? আপনার পিতৃপুরুষ যারা মৃত্যুবরণ করেছে, যে পূর্বপুরুষরা, তারাও কি হবে? পরম প্রাপ্তি, পরম তৃপ্তি অনুভব করবে তারা। কেউ যদি অজ্ঞাত কারণে কোনো নরক যন্ত্রণা কষ্ট পায়, ভূত পেত হয়ে থাকে, বা যে জনিতে থাকুক, ভগবত ধামে থাকুক, স্বর্গে থাকুক, নরকে থাকুক, তারা কি হবে? মহা আনন্দ পাবে।
তাই জানি না ভক্তরা মাতাজিরা আমাদের পিতৃপুরুষরা পূর্বপুরুষরা কোথায় গিয়েছে। কেউ হয়তো নরকে আছে, কেউ ভূতপ্রেত আছে, কেউ স্বর্গে আছে, কেউ ভগবত ধামে আছে। তাই তাদের আত্মার উদ্দেশ্য আমরা এই কামিকা একাদশীর দিন যদি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে দীপদান করি, হ্যাঁ, যত পারবেন বেশি বেশি করবেন, তত আপনার ভগবানের কৃপা সঞ্চয় করবেন এবং আপনার পিতৃপুরুষরা তত বেশি আনন্দ অনুভব করবে। তাই আপনি আজকে ভিডিওটা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করে দিন। তাহলে আপনার মাধ্যমে জানতে পারবে যে এই শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর দিন সন্ধ্যার সময় অবশ্যই আপনারা ভগবানের উদ্দেশ্যে ঘৃত প্রদীপ বা দীপ দান করবেন। দীপ দান করলে কি হবে, আপনারা অনেক অনেক পুণ্য সঞ্চয় করতে পারবেন এবং আপনার জীবনের সমস্ত পাপ ক্ষয় হবে, সংসার জীবনে আপনারা ভালো থাকতে পারবেন ভক্ত মাতাজিরা। এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা একাদশী করছে যদি শেয়ার না করেন, তাদের সাথে কীর্তন করুন, মানে আলোচনা করুন যে তোমরা যে একাদশী করছো, বা পাড়া প্রতিবেশী বা বিভিন্ন আপনার মন্দিরে যারা একাদশী একসাথে ভক্ত সমাগম হয়ে করেন বা একাদশী মাহাত্ম্য শ্রবণ করেন, সবাইকে আপনার যে আশেপাশে মন্দিরগুলো আছে যেখানে ভক্ত সমাগম হবে সেখানে সবাইকে দীপদানের ব্যবস্থা করুন। তাহলে আপনি ভগবানের কৃপা সঞ্চয় করতে পারবেন। অনেকে আছেন ডোনেশন করেন, গীত প্রদীপ কত টাকার ব্যাপার, সামান্য টাকার ব্যাপার। আপনারা সেটা করুন। কামিকা একাদশীর দিন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ হরিবাসের দিনে ভগবানের উদ্দেশ্যে দীপদান করবেন, জগৎ সংসারে সবাই ভালো থাকতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।